দায়িত্ব গ্রহণের পর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান মন্ত্রিসভার নতুন সদস্যরা। নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে দোয়া ও দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলোকে আমলে নিয়ে দেশকে গতিশীল করতে কাজ করছে সরকার। এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের মানুষের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে মন্ত্রিসভা। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে নতুন দায়িত্ব পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো শর্ত বা তাড়া নেই। জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। এখানে কোনো কন্ডিশন আমরা দিচ্ছি না। এখানে এগুলো হচ্ছে অলরেডি কন্টিনিউড, মানে দিজ আর কন্টিনিউড এঙ্গেজমেন্টস। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। এবং আলোচনার ভিত্তিতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব যখন দ্য টাইম। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।